তার জন্মদাতা কি মুসলমান না কাফের? আবার নবীর জন্মে হওয়ার পরেও ইসলাম অনুযায়ী না চলার কারণে সে যাবে জাহান্নামে। নূহ আলাইহিস সালামের ছেলে। নবীর স্ত্রী হওয়ার পরেও যাবে জাহান্নামে। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী দুইজন যাবে কোথায়? বেহেশতে না দোজখে? দোজখে, কারণ তারা আল্লাহর কথা মানে নাই। আবার ফিরআউনের বউ হওয়ার পরেও সে যাবে জান্নাতে, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। ঠিক কি না বলেন? অতএব এই জন্ম হইল কোন জায়গায় এবং কোন স্বামী, কোন স্ত্রী, কার ছেলে, ওইটা দিয়ে বেহেশত দোজখ হয় না। আপনার আমল দিয়ে আপনার জান্নাত কিংবা জাহান্নাম তৈরি হবে। এই কথাটুকু যদি বুঝে যেতে পারেন, আজকের মাহফিল সফল। আজকের মাহফিল সফল। আমি এজন্য চিন্তা করেছি, এটা কততম মাহফিল আপনাদের? ষষ্ঠ। আমি 3টা 6 যোগ করব। 3 6 যোগ করলে কত হয়? 18 বছর, মানে 18। 3টা 6, 6-এর বাইরে যাব না আজকে। আজকের ওয়াজের আলোচ্য বিষয় 6। বলেন, আজকে ওয়াজের আলোচ্য বিষয় কি? 6। নিজেকে 6টা কোশ্চেন করবেন। 6টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা 6টা আমল শিখাই দিয়েছে। 6টা আমল যারা করবে তাদের জন্য আল্লাহ 6টা পুরস্কার রাখছে। এই ষষ্ঠ বছরে যেহেতু আমার ভাই দাওয়াত দিছে, এই জন্য আমি 6 দিয়ে ওয়াজ করব। আবার যদি আগামী বছর দাওয়াত দেয়, সপ্তম হবে। আমরা যদি আল্লাহ তৌফিক দেয়, সব ঠিকঠাক না থাকলে তো আমল যায় না। ঠিক কিনা? তখন হইবে কত? 7। তখন আবার 7-এর ওয়াজ। এরপরে যদি আল্লাহ তৌফিক দেয় 8, তখন 8-এর ওয়াজ। এরপর যদি আসে 9, 9-এর ওয়াজ। সমস্যা নাই, আপনারা 111 পর্যন্ত যাওয়া যাইবে। এরপরে 100 আছে, এরপর 1000 আছে। ওই পর্যন্ত বাঁচবই না, এত বাঁচার দরকারই নেই। ঠিক কিনা? সুতরাং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তো এবছর 6 দিয়ে শুরু হইল। ঠিক আছে কিনা? আল্লাহ আসমান জমিন তৈরি করছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। 6। আমি এখন থেকে 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। 1 ঘন্টা যদি কথা বলি তাহলে 11টা বাজবে। 11টা যদি বাজে তাহলে একজন একান্ত প্রধান অতিথি আসবেন আমার পরে। যেই অতিথি খুব আকর্ষণীয়, তাকে পাওয়ার জন্য কেহ কেহ এখানে ঢুকবে। তখন মাঠ পুরো ভরিয়া যাবে ইনশাআল্লাহ। ওই অতিথির জন্য কেউ অপেক্ষা করতে আছে। সেই অতিথি, আপনার নাম জানছেন কি নাম? ওনার নাম হচ্ছে খিচুড়ি হুজুর। বলিয়ে কামেল, মাহবুবে সোবাহানি, কুতুবে রব্বানি, হাদিয়ে প্যাকেট। ঠিক কিনা বলেন? আসিতেছেন তিনি, এখন সাজগুজ হইতেছেন। কিছু শ্রোতা আসবে ওয়াজ শুনতে না, একটা প্যাকেটের জন্য। যদি কোরআন শুনে যেতেন তাহলে 2টাই পাইতেন। আগামী বছর হয়তো আল্লাহ তাআলা আপনাকে এত শক্তিশালী করতেন, ওরকম 10টা গরু কাটিয়া। এই নুরুল ইসলাম ভাই একদিন কিছু নিয়ে আসে নাই দুনিয়ায়, আজকে 1000 মানুষকে খাওয়ানোর তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এটা শুকরিয়া। এটা কি বলেন? আল্লাহ আপনাকেও সেই তৌফিকই দিবেন যে এইরকম মেহমানদারি আমিও আল্লাহ যেন করতে পারি। আল্লাহ তৌফিক দিতে পারে না? এর চেয়ে অনেক বড় করতে পারেন না আপনাকে? সেই জন্য আপনারা শুধুমাত্র খিচুড়ির নিয়তে যারা আসবেন, কিছু লোক আসবে তারা কিছুই পাইল না, শুধু খিচুড়ি পাইল। আর আমরা খিচুড়ি পাই আর না পাই, আল্লাহর জান্নাতটা নিয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।